আমার মেয়ে কিন্তু কালার শেখে না, বাড়িতে যতটুকু প্র্যাকটিস করে অতটুকুই। তো স্কুলে গেল মাসে হয়েছিল কালার কম্পিটিশন, তারই হচ্ছে ফার্স্টের সার্টিফিকেট পেয়েছে আর হচ্ছে ট্রফি পেয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন এই যে মেয়ের স্কুলে বসিয়ে টেসে দিয়ে তাই যাচ্ছি বাড়ির দিকে। দেখলেই তো মেয়ের হচ্ছে কালার কম্পিটিশান ছিল, সেই কালার কম্পিটিশানে ফার্স্ট পেয়েছে, মানে ফার্স্ট প্রাইজ পেয়েছে। তারপর ট্রফি আর হচ্ছে একটা সার্টিফিকেট। তো গেল বছরও পেয়েছিল, অনেকটাই হয়েছিল। সামনে একজন যাচ্ছে তো আমার দিকে তাকাতাকি করছে। যাই হোক, আমার কাজ তো আমার করতেই হবে। তো চলো, ফার্স্ট গেল বছর এলকেজিতে থাকতেও সার্টিফিকেট পেয়েছিল। তো চলো বাড়ির দিকে যাই, একটু দোকানে যাব, দোকানে দরকার আছে, দোকানের কাজ মিটিয়ে তোমার বাড়ির দিকে যাব। চলে এসেছি দোকানে, টুকটাক কিছু জিনিস নেব, বাড়িতে একটাও কিছু রান্নার নেই, সেরকম জিনিসই নেব। তো দোকান করে আবার হচ্ছে চলে এসেছি হাঁটতে হাঁটতে বেশ খানিকটা, বাড়ির প্রায় কাছাকাছি। তো যেটা বললাম, কি বলো তো, আমার মেয়ে হচ্ছে কালারের কোনো মানে কালার শেখে না আলাদা করে, ওই যে ড্রয়িং বুক কিনে দিই, ওখানে ও কালার টালার করে। তো প্রতি বছর কালার কম্পিটিশান হলে কিন্তু আমি ওর স্কুলে নাম দেয়, ও মানে যাতে হচ্ছে কালার করে, একটা অভিজ্ঞতাও হবে। তো সেভাবে শেখে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি, আমার মেয়ে ফার্স্ট হয়েছে এবার কালার কম্পিটিশানে। তো এই যে হচ্ছে দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম, টমেটো ছিল না, নিয়ে আসলাম 4টে নারকেল তেল, তারপরে থালা মাজার সাবান, সার্ফ, এরকম ধরনের কিছু জিনিস, কলা নিয়ে এলাম। আর এই যে প্রথমেই দেখালাম এই যে কুরকাটা, এটা হচ্ছে এখানকার নতুন নতুন, এখনই সিজন উঠেছে, এখন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে জামা কাপড়গুলো হচ্ছে এখনও ভেজানো হয়নি, ভেজাবো। চলো বাইরেটা দেখায়, বাইরে কিন্তু অনেক অনেক হচ্ছে রোদ্দুর, আর সাথে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, আকাশ মেঘলা আছে। আজকে কিন্তু ওয়েদার অনেক সুন্দর। আমি ঝালগুলো হচ্ছে আজকে শুকনো ঝালগুলো একটু রোদ্রে দিয়েছি, মানে মনে থাকতে থাকতে দিই, নইলে হচ্ছে দেয়া হয় না। তো বাইরের আবহাওয়াটা আজকে অনেক ভালো, কারণ মেঘলা আছে, হাওয়া আছে, আবার হালকা হালকা রোদ্দুর আছে, থাকলেও তেমন একটা গরম নেই। তো চলো, কিছুতে সকালে খেতে হবে। তো এইটা কি জানি না, এটা হচ্ছে নিমকি টাইপেরই, নরম, বেশ সফট, ভেতরে রসালো, তো ভালো লাগে খেতে। তো তাই এখন সকালবেলা খেয়ে নিচ্ছি, ভাত হয়ে গেছে, আর এই যে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি, ওই যে হচ্ছে নিচে যাব কাচতে। তো খাওয়া দাওয়া করে নিই, ভাতটা উপর দিয়েছি, ওটা তুলে নিয়ে তারপরে যাব কাচতে। তো কেচে আমি চলে এসেছি ঘরে। ঘরে এসে হচ্ছে এই যে রান্না করব, কি রান্না করব ভাবছি, তাই ভাবছি যে টমেটো, পেঁয়াজ আর হচ্ছে আদা রসুনটা গ্রেট করে, তাই আলুর সঙ্গে পাতলা পাতলা করে আলু কেটে, এই যে 4 পিস মাছ রয়েছে, আয়লা মাছ, এটা দিয়েই ভাবছি ঝোল করব। আর আমি এখন হচ্ছে ভয়েস দিচ্ছি, এটা তো ব্লগ হচ্ছে তোমার কি বলে, বৃহস্পতিবারে, শুক্রবারের দিন সকালবেলা আমি ভয়েস দিচ্ছি। তো চারিদিক থেকে মুরগির আওয়াজ, কুকুরের ডাক, মানে শুনতে পারবে, এটা হচ্ছে আমাদের পরিবেশের আসলে সৌন্দর্য, কিছু করার নেই। যাই হোক, তো আমি হচ্ছে মশলাটা তেলের উপরে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে তারপরে তোমার দিয়েছিলাম, তোমার কি বলে, ওই যে পেস্টটা ছিল, ওই আদা রসুন আর পেঁয়াজ টমেটো একসঙ্গে ওটা দিয়ে তারপরে আমি ভালো করে কষিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো দিয়ে তারপরে মাছটাও একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর মশলার সঙ্গে মাছটা দেখবে একটু 2-4 মানে হচ্ছে 2-10 সেকেন্ডের মতো যদি একটু কষিয়ে নিয়ে রান্না করো না, ভালো লাগে। তো ওই যে আলুটা আমি হচ্ছে এখন ভাজবো, ছোটো ছোটো করে পরিষ্কার করে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে প্যানে অল্প করে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে তোমার কি বলে শুকনো ঝাল একটু কুচি কুচি করে নিয়েছি, নিয়ে এখন ভালো করে রসুনটা আর হচ্ছে তোমার ঝালটা আগে ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে আলুটা ছোটো ছোটো করে কেটে আমি বললাম না যে নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ভেজে নেব। খুবই সুন্দর কিন্তু খেতে লাগে, এই যে ঝালের দানাগুলো, তারপরে তোমার হচ্ছে রসুন পেঁয়াজ যখন একসঙ্গে ঝাল ভাজাটা যা মুখে পড়ে না, খুবই সুন্দর খেতে লাগে। তো এখনই হচ্ছে এর সিজন, যেটা বললাম তোমাদের প্রথমেই, অক্টোবর মাস থেকে সিজন। তো এখন পাওয়া যাবে প্রচুর, কিন্তু দাম মাঝে পড়ে 140 টাকা কিলো ছিল, এখন একটু কমেছে দাম, এখন ওই যে 70 টাকা দাম, মানে আগের ছাড়া একটু কমেছে। তা আমার মেয়ের হচ্ছে এই যে কাণ্ড দেখো, সব সেদিনকে ওই পেনের কালি নিয়ে দেয়ালে মেখেছে, কি যে মানে খারাপ লাগে, বকেছিলাম আমি, জানো তো। পরে আমি দুপুরবেলা করেছি, আমি রাতে দেখেছি দেয়ালে টেলে সব কী করেছে। তো আমি ওর বলছিলাম যে এটা তো আমাদের নিজেদের বাড়ি না, অন্যদের বাড়ি, মানে ভাড়ায় থাকি আমরা, তুই যদি এরকম করিস তাহলে হচ্ছে এরা তো আমাদের থাকতে দেবে না। তো বলে বকছিলাম রাতে। তা যাই হোক, হচ্ছে এখন এই যে ঘরটা মুছবো, তাই ভাবলাম যে ঘর থেকে আমি একটু তোমাদের ভিডিও করে দেখাই, ভালো লাগে আমার। কিন্তু ঘরের চারিধারে দরজা জানলা, জানো তো, চারিধারে বেশ ভালো লাগে, চারিদিক থেকে হাওয়াটাও আসে, আলো আসে, ভালো লাগে।
তো চলো আমার হচ্ছে ঘরটা মোছা হয়ে গেছে, ওইদিকে রান্না বান্না শেষ, কিছু থালা বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি, নিয়ে হচ্ছে রান্নার গ্যাসের প্লেটগুলো মুছে নিয়ে গ্যাস ওভেনটা মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে এই যে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। আর এখন হয়তো ভাবছো যে কী ব্যাগারে কাজ করছে, না ভিডিওটা ফাস্ট করে দেওয়া আছে। তো যাই হোক হয়ে গেছে আমার হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া। এখন আমি যাচ্ছি ওই যে ময়লারা ফেলতে, মানে যেগুলো হচ্ছে তরকারি খোলা টোলা থাকে সেগুলো নিচে ফেলতে যাব। আর জামা কাপড়গুলো কেচে দিয়েছি, এর ভিতরে অল্প কটা আজকে জামা কাপড় ছিল, তো এইটা ফেলে দিয়ে এসে এই দেখো এখানকার মানুষ কিন্তু কাঠে রান্না করে জানো তো। আর এই যে হচ্ছে ওরা কী বলো তো ভাত রান্না করে পানি গরম করে কাঠে। তো অনেকে হয়তো ভাববে বাইরের লোকেরা কাঠে ব্যবহার করে না, কেরালার লোকেরা কিন্তু প্রচুর প্রচুর কাঠ ইউজ করে জানো তো। তো ভাবছি যে ময়লা ফেলতে এসি নিচে, তো এখানে একটা খুবই সুন্দর না গোলাপ ফুল ফুটেছে একদম, ওই যে তোমার কী বলে কালারের, না লাল না পিঙ্ক না তোমার হচ্ছে কালার, তোমার কী বলে দুধে আলতা কালারের মতো, খুবই সুন্দর লাগছিলো। তার একটু ভিডিও করলাম। আর আমাদের ঘর মালিকের বউ এই যে ঝাল বসিয়েছিল একটা গাছে, এই একটা হচ্ছে বালতিতে, তো খুবই সুন্দর গাছটাও হয়েছে আর যে অনেক কটা ঝালও ধরেছে। তো চলো ওপরে উঠি, একটু কাজও রয়েছে, এখন একটু বাইরেটা ঝাড় দেবো। বাইরেটা হচ্ছে তোমাদের ভাই এখানে কেটেছিল দাড়ি গোঁফ কেটে এখানে পুরো চুল হয়ে ভর্তিও রয়েছে। তো আমি এমনিতেই ঝাড় দিতাম, তো ওকে বললাম যে থাক আমি ঝাড় দিয়ে সব ফেলে দিয়ে আসছি নিচেই। তো এখন এই যে এটা ঝাড় দিয়ে নেবো, ভিডিওটা একটু এক্সট্রা করা রয়েছে, তোমার কি বলে ফাস্ট করা রয়েছে। তো যাই হোক আজকে হচ্ছে একটু মনটা ভালো লাগছিলো, আমার মেয়ের এবার হচ্ছে পরীক্ষায়ও গ্রেড পেয়েছে, একটু মনটা খুশি লাগছিলো। তারপরে আজকে হচ্ছে কালার কম্পিটিশানে সার্টিফিকেটটা পেয়েছে, তারপরে তোমার হচ্ছে পেয়েছে কী বলে ট্রফিটা পেয়েছে, তো আমার অনেক ভালো লাগছিলো জানো তো। তো বাপ মার হচ্ছে কী বলো তো এইটাই হচ্ছে সবথেকে সুখ, যে বাচ্চাদের পিছনে খরচ করে তারা যদি একটু ভালো পড়াশুনো করে বা ভালো কিছু করে, এটা নিজেদের কাছেও গর্ব, তাই না? আর কে না চায়, কোন বাপ মা না চায় যে বা সন্তানের ভালো দেখতে ভালো চাইতে, তাই না? তো আমারও সেরকমই অনেক ভালো লাগছিলো, আজকে মনটা অনেক খুশি লাগছিলো সকাল থেকেই। তো আজকে আমি জানতাম না যে আজকে ওর হচ্ছে কালারের ওইসব মানে ট্রফি বা তোমার হচ্ছে এটা সার্টিফিকেট দেবে। তো এরকম সার্টিফিকেট স্কুলে অনেকেই পেয়েছে, কিন্তু যারা ফার্স্ট আর সেকেন্ড হয়েছে তাদের আলাদা আলাদা মানে ট্রফি দিয়েছে। যারা সেকেন্ড হয়েছে একটু ছোটো, আর যারা ফার্স্ট হয়েছে তাদের একটু বড়, মানে ফার্স্ট সেকেন্ডের দিয়েছে। তো যাই হোক হচ্ছে এই যে বাইরেটা ভালো করে করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই 2-3 দিন বাদে বাদে ঝাড় দিই, যেহেতু নিচে হচ্ছে ওপরে টিন দেওয়া আছে, তেমন করে নোংরা টোংরা হয় না, একটু কোনো রকম ধুলো টুলো, আর আমার মেয়ে নোংরা করে এই এতটুকুই। তো ঝাড় টাড় দিয়ে আমি চলে এসেছি, মোটর ছেড়ে দিয়ে জানো তো, নিচে হচ্ছে আমাদের মোটরের সুইচ, মোটর ছেড়ে দিয়ে ঘরে এসে এখন এতগুলো বোতল রয়েছে পানি ভরে নেব। তো পানি টানি ভরে তোমাদের ভাইয়া করছিলো গোসল করে বাইরে চলে এসছে, আর আমিও হচ্ছে গোসল করে নিয়েছি, পানি টানি ভরে মোটর বন্ধ করে নিয়ে তারপরে এই যে খেতে চলে এসেছি। তো কী কী রান্না করেছি আর একবার একটু দেখাই, যে কুরকা ভাজা। তো চলো তোমাদের ভাইয়ের ভাতটা দিয়ে নিই। আর এখানে আমার ভাতটা এই যে বেড়ে নিয়েছি, আর আলু দিয়ে আর টমেটো এরকম করে দিলে না ঝোলটা গাঢ় হয়, খেতে আরও না বেশি সুন্দর লাগে। তো চলো ওর ভাতটা দিয়েছি, এখন আমার ভাতটা নিয়ে যায়, একটু পানি টানিগুলো তরকারি এক হাত দিয়ে নিয়ে যায়। তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর তোমাদের ভাইয়া ঘুমিয়ে পড়েছে, ওই যায় মেয়েকে আনতে বেশিরভাগ, আমি একটু কম যাই, তো ঘুমিয়ে পড়েছে বলে বেচারিকে আমি আর ডাকিনি, আমি যাচ্ছি এখন আনতে মেয়েকে। তো রাস্তায় দেখো কী রোদ্দুর, প্রচুর রোদ, কিন্তু ছাতা নিয়েই বার হয়েছি। তো আকাশে মানে যেরকম রোদ সেরকম হালকা হালকা হাওয়া আছে, আবার মেঘলাও মাঝে মাঝে মেঘলা করছে যখন, তখন না ভালো লাগছে খুব। তো এটা যে সন্ধ্যাবেলার ভিডিও, আমার মেয়ে হচ্ছে পড়ে বাড়ি চলে এসে, মেয়ের পড়া ছিল, পড়ে বাড়ি চলে এসে 7টার দিকে। তো চা করে নিয়েছি। আজকের ব্লগ যদি আমার ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ভালো করে পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, বাই।